ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ অনেক রকম সবজি দেখে তোমরা ভাবছো কী রেসিপি হতে চলেছে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সজনে ডাঁটার পাঁচমেশালি তরকারি, যার জন্য আমি নিয়েছি টুকরো করে রাখা সজনে ডাঁটা, একটা টুকরো করা বেগুন, টুকরো করে রাখা কুমড়ো, একটা গোটা বড় আলু টুকরো করে নিয়েছি, লাগবে একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা ও গোটা শুকনো লঙ্কা। চলো এরপরে রেসিপিটা শুরু করি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এতে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব। তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। এরপর এতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়নটি ভাজা হয়ে গেলে এতে আমি টুকরো করে রাখা আলু দিয়ে দেব। আলুটিকে ভাজার জন্য সামান্য হলুদ দিয়ে দেব। এরপর আলুটিকে হালকা লাল লাল ভেজে নেব। আলু হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে টুকরো করে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। আর দেব টুকরো করে রাখা সজনে ডাঁটা। এরপর কুমড়ো ও সজনে ডাঁটায় আমি আবারও হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে নেব। এরপর আলু, কুমড়ো ও সজনে ডাঁটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। আলু, কুমড়ো, সজনে ডাঁটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এরপর সব সবজি একসঙ্গে নেড়ে নেব। একসঙ্গে এর মধ্যে কুচনো টমেটোগুলোও দিয়ে দেব, যাতে সবজির সঙ্গে টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। এরপর সবজিগুলোতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে এবারে 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। এরপর ঢাকনা খুলে নিয়ে সবজিটাকে নেড়ে নেব। সবজি থেকে জল বেরোচ্ছে, ওই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে বাকিটা, ঢাকনা খুলে দেখবে যে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবং মাখা মাখাও হয়ে গেছে। এরপর এতে আমি হাফ চামচ মতো গরম মশলা দিয়ে আমি ভালোভাবে সজনে ডাঁটার পাঁচমেশালি তরকারিটিকে নেড়ে নেব। এরপর আমি এই তরকারিটি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। সজনে ডাঁটা দিয়ে পাঁচমেশালি তরকারি তৈরি এবং সার্ভ। তোমাদের যদি এই রেসিপিটি আমার ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে জানাবেন কেমন হয়েছে।